হ্যালো গাইস, চলে আসলাম নতুন আরেকটি এডিটিং টিউটোরিয়ালে। তো সামনে যেহেতু 21শে ফেব্রুয়ারি, তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য একটি পোস্টার ডিজাইন করে নিয়ে চলে আসলাম, একটি অরাজনৈতিক পোস্টার ডিজাইন। তো আজকে সেটাই শেয়ার করব। তো এই পোস্টার ডিজাইনের একটি পিএলপি ফাইল আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। তো সেই পাসওয়ার্ডটি এই ভিডিও চলাকালীন একটা একটা করে শো করবে, আপনারা পুরো ভিডিওটা দেখে কালেক্ট করে নেবেন। তো দেন এরপর এখান থেকে আমরা পিক্সেল অ্যাপসটি দিয়ে কাজ করব। তো এই পিক্সেল অ্যাপসটি আমরা ওপেন করে নিব। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3টা ডট একটা অপশন রয়েছে। তো এই ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে ওপেন পিএলপি ফাইল বলে একটা অপশন রয়েছে, নিচে 3 নম্বরে দেখুন। তো এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা উপরে দেখুন যে 3টা অপশন রয়েছে। তো এর প্রথম অপশনটা ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন আপনারা যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে ডাউনলোড ফোল্ডার পেয়ে যাবেন। তো এর জন্য উপরে দেখুন যে অ্যারো অপশনটা রয়েছে সাইডে, তো অ্যারো অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। তো আমি পিক্সেল অ্যাপসের ভিতরে চলে যাব। দেন এখানে দেখুন যে 21শে ফেব্রুয়ারি পোস্টার পিএলপি, তো এরকম একটা ফাইল আপনারা পেয়ে যাবেন ডাউনলোড ফোল্ডারে যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন। দেন এরপর এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। দেন এখানে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন। তো এরপর ব্যাগে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটাকে এখন কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ কীভাবে করবেন? তো এটা কাস্টমাইজ করার জন্য জাস্ট এখান থেকে আমার নামটা দেখতে পাচ্ছেন, নামটা চেঞ্জ করবেন আর ছবিটা চেঞ্জ করবেন। তো নামটা ছবিটা চেঞ্জ করার জন্য প্রথমে ছবিটা কীভাবে চেঞ্জ করবেন তো সেটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে এই মিডলে যে অপশনটা, তো এখানে চলে যাবেন। তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো প্রয়োজন করবে। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো না থাকে তাহলে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ফটো। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এই নিয়ে আমার ভিডিও রয়েছে চ্যানেলে, দেখে নেবেন। তো আমি একটি ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমি এই ছবিটি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এটা অ্যাড করবেন। তো এই ছবিটি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি সিম্পল, জাস্ট এটাকে একটু ঘুরে নিব। এরপর আমি এটা ক্রপ করে পর্যন্ত নিয়ে নিই। আমি দেখানোর জন্য করছি, আপনারা ভালোভাবে করলে দেখতে পাচ্ছেন যে এই যে আমার এভাবে ছবিটা বসাতে হবে। আগে ছবিটার উপরে এনে বসিয়ে দিবেন। দেন এরপর এখানে এই যে লেয়ার অপশনে ক্লিক করুন। তারপর ছবির পাশে দেখুন ডট ডট অপশন রয়েছে। তো এই ডট ডটে ক্লিক করে এভাবে নিচে নিয়ে চলে যাবেন। তো আমার আগের যে ছবিটা রয়েছে তো ওইখানটাতে নিয়ে চলে যাবেন। দেন আবার আগের যে ছবিটা রয়েছে ওইটা চোখ আইকনটা এনেবল করে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের এই ছবিটা অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা চাইলে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, ছোটো বড়ো করে নেবেন। তো আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে নামটা চেঞ্জ করার জন্য এখানে দেখুন যে আরিয়ান আহমেদ নামটা লেখা রয়েছে। তো তার পাশে পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করবেন। দেন আবারও পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের নামটা এখান থেকে লিখে নেবেন। তো সিম্পল প্রসেস। তবে এরপর এখান থেকে যে অ্যাডমিন দেখতে পাচ্ছেন, অ্যাডমিনটাও চেঞ্জ করতে পারেন। তো সিম্পল প্রসেস। দেন এটাকে সেভ করার জন্য উপরে দেখুন যে একটা অ্যারো অপশন রয়েছে। তো এই অ্যারো অপশনে সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এখানে সেভ আছে ইমেজে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন যে সবাই একটা মিস্টেক করে থাকে, এখানে কাস্টম দিয়ে সেভ করে ফেলে। তো এটাকে কাস্টম দিয়ে সেভ করবেন না। দেন কাস্টমটার উপরে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কতগুলো লেখা চলে আসবে। এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে দেবেন। আলট্রাটা সিলেক্ট করলে কী হবে, আপনাদের ফটোটা এইচডি কোয়ালিটিতে, হাই কোয়ালিটিতে আপনাদের ফটোটা সেভ হবে। তো এরপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিন। তো তাহলে কিন্তু আপনাদের ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই ছবিটাকে ডাউনলোড করে কাস্টমাইজ করবেন। তো আমাদের পিএলপি ফাইলটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবেন। তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন।